কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন, যোগ দেবেন চকরিয়ার জনসভায়। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে পর্যটন নগরীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পিএম খালির খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও চকরিয়ার ডুলা হাজারায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। বক্তব্য রাখবেন চকরিয়ায় এক জনসভায়। সৈকত শহর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজে নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ১৯৭৯ সালের ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজার গিয়ে সদর উপজেলার পিএম খালির পাতলি মাছুয়া খালিতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। ৪৭ বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। নতুন বাজেট সব শ্রেণী পেশার মানুষের বাজেট বলে দাবি করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে ভিন্নধর্মী এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বাজেটের অন্তত ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে এমন আশা তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই সংবাদ সম্মেলনে নতুন বাজেটকে ভিন্নধর্মী দাবি করে তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা। এজন্য দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমবে। বাজেটে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পূরণ সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠান টার্গেট অনুযায়ী ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয় কঠিন হবে এমন মন্তব্য করলেও অর্থমন্ত্রীর আশা, স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার ও আওতা বাড়িয়ে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, তারা খেয়াল করেছে। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে, সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম। কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নে অর্থমন্ত্রী জানান, মৌজা ভিত্তিক জমির দর যৌক্তিক করা হলেই এই সুযোগ বন্ধ হবে। বেতন ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের দুর্নীতিও কমবে। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তবে ব্যাংকটিকে অস্থির করার অপচেষ্টা চলছে। এবং ইসলামী ব্যাংকের বোর্ড আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব।
ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা স্বাভাবিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। সৃজনশীল অর্থনীতি গড়ার পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর বিশ্বমানের পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কক্সবাজারে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, প্রধানমন্ত্রীর কর্মসূচি আর কক্সবাজারের অবস্থা সম্পর্কে আমাদের জানান। নাদিরা, এখানে আসলে প্রতিকূল আবহাওয়া, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই প্রধানমন্ত্রীকে দেখতে এবং তার এই কর্মসূচিকে সফল করতে কিন্তু এখানে এসেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যতটুকু দেখানো যাচ্ছে সেটি হচ্ছে পিএম খালি ইউনিয়ন এবং পিএম খালি ইউনিয়নের পাতলি খাল, এই খাল পুনর্খনন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, মঞ্চ দেখতে পাচ্ছি। যদিও এখানে বৃষ্টি হচ্ছে, তারপর আমরা এখানে সাধারণ মানুষের উপস্থিতি আমরা লক্ষণীয় পর্যায়ে দেখছি। তো এখানে প্রধানমন্ত্রী যেটি করবেন খাল খনন, তারপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের পর তিনি চলে যাবেন দুলা হাজরা সাফারি পার্কে। সেখানে সংরক্ষিত বনে তিনি বৃক্ষরোপণ করবেন এবং বিএনপির যে প্রতিশ্রুত সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণের কথা রয়েছে, সেই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং সেইটি উদ্বোধন শেষে তিনি যাবেন মালুমঘাট সংরক্ষিত বনে, সেখানে তিনি বৃক্ষরোপণটা করবেন এবং জুলাই অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং বিকালে আপনার চকরিয়ায় পৌর বাস টার্মিনাল এলাকায় সমাবেশ রয়েছে, সুধী সমাবেশ। সেই সমাবেশে, রাজনৈতিক সমাবেশ এটি, সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে। কিন্তু পুরো বিষয়টি যেটি হয়েছে যে এখানে প্রতিকূল আবহাওয়ার কারণেই কিন্তু সাধারণ মানুষের অনেকটা কষ্ট হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রী এই সফরকে তারা ইতিবাচকভাবে নিচ্ছে এবং তাদের অনেক প্রত্যাশার বিষয় রয়েছে। সেই প্রত্যাশাগুলো নিয়েই কিন্তু তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এই পিএম খালি ইউনিয়নের এই দুর্গম জায়গায় তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তো এই হচ্ছে প্রধানমন্ত্রী সফরের সবশেষ অবস্থা। নাদিরা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।